নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুক্রবার সকাল 7টায় পুরাতন মালদার বুলবুলচন্ডী মোড়ে চায় পেয়ে চর্চায় যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রথমে তিনি বুলবুলি মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান কেন করবে? খাবে কি? যে তো সই করতে পারবে না, সে যেন ভলেন্টিয়ারি নয়, সত্যি সত্যি তারা চাকরি করবে যেভাবে করছিল। তার জন্য 18,000 যারা টিচার, বৈধ টিচার, তাদের লিস্ট আছে। সেই লিস্ট নিয়ে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে ধর্মাবতার এরা সত্যি সত্যি চাকরি করেছে পরীক্ষা দিয়ে, এদের চাকরিটা ফিরিয়ে দিন। বাকি আপনার পার্টির লোকেরা যে 8,000 লোকের পয়সা খেয়েছে সে টাকা আপনি বুঝে নিন। কিন্তু উনি করবেন না, কারণ এই 18,000 লোক যে চাকরিতে জয়েন করবে না, ওই 8,000 লোক রাস্তায় নামবে। প্রথম কালীঘাট ঘেরাও হবে, কারণ এখানে শুনলাম 3টে জেলার টাকা কোন এক নেতা এখান থেকে নিয়ে গিয়ে কালীঘাটে পৌঁছে দিয়েছে। আমি জানি না এখন বাড়িতে আছে কিনা, তার নাম তো অনেকে জানেন। এরকম এক একটা দালাল আছে, এক এক এমএলএ কে বলেছে 25 জনের টাকা নিয়ে 10 লাখ করে। 25 জনের লিস্টে পার্থ ওর কাছে লিস্ট গেছে, চাকরি হয়েছে টিএমসি এমএলএ দের। তো 25 জনের 10 লাখ করলে 2.5 কোটি টাকা হয়, তাই তো? তারা খুব সেয়ানা, 15 লাখ টাকা করে নিয়েছে, আরো 1.25 কোটি টাকা পকেটে রেখে দিই। এখন লোকে ভয় বলতে পারছে না, যারা টাকা দিয়েছে। চাকরিটা গেল, পয়সাও গেল। বলবে ওই এমএলএ কে রাস্তায় ধরবে, কলার ধরবে, যে নেতারা টাকা কালেকশন করে নিয়ে এসছে, দিয়েছে বড় নেতাদের, তাদেরও খুঁজছে। অনেকে বাড়ি ছাড়া হয়ে গেছে। রাশিয়া, ইউক্রেন, ফিলিপিন্স আর ইসরায়েল, এদিকে ইরান পাকিস্তানও লেগে যাচ্ছে। ছোট ছোট চলছে যুদ্ধ, সারা বিশ্বে অশান্তি চলছে, আর্থিক মন্দা চলছে, মানুষ খেতে পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, কিন্তু কিছু পাগল লোক যুদ্ধ বাড়িয়ে রেখেছে। ফলে তারা বিশ্বের অর্থনীতি নড়াচড়া করছে। আর এক খ্যাপা আমেরিকায় এসছে, যখন যার জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। সারা দুনিয়াতে হয়ে পড়ে গেছে, শেয়ার মার্কেট পড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম পড়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, চাকরি চলে যাচ্ছে। আর তার ঝটকা লেগেছে পশ্চিমবাংলায়, 26,000 লোকের চাকরি ছুমন্ত্র হয়ে গেল। এখানে আরেকজন খেপি আছে, ওখানে একজন খেপা। কখন কি করবে কেউ জানে না, আজকে কি করছে, কাল কি করবে বলবে কেউ জানে না। তারপরে বড় বড় কথা, 8,000 লোকের কাছ থেকে 800 কোটি টাকা খেয়েছে টিএমসি নেতা। আর তার জন্য আরো 18,000 যোগ্য প্রার্থী, বৈধ প্রার্থী, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, 10-12 বছর চাকরি করার পরে তাদের চাকরি চলে গেল। তাদের কোনো দোষ নেই, তারা চুরি করেনি, টুকলি করেনি, পাস করেছে। যেখানে যেমন শাসক জসমিন রাজা, তসমিন প্রজা। রাজা যেমন হবে, প্রজা সেরকম তো উপরে কষ্ট হবে। আমি তো বলবো যেমন প্রজা তেমন রাজা। 500 টাকা লক্ষ্মী ভান্ডার নিয়ে যদি ভোট দেন, তাহলে ছেলেপুলের চাকরি যাবে। কষ্টে থাকতে হবে, মহিলারা রাস্তায় বেরোতে পারবে না, জমি বাড়ি চলে যাবে, দোকানপাট লুট হয়ে যাবে, হচ্ছে চারিদিকে সাম্প্রদায়িক দাঙ্গা হবে, মোটা বাড়ি করেছে। কিন্তু ওখানকার লোকেরা তলোয়ার নিয়ে বেরিয়েছে, হাজার হাজার লোক মোটা বাড়িতে রামনবমী শোভাযাত্রা করে বুঝিয়ে দিয়েছে, হিন্দুদের উপরে আক্রমণ করে কেউ এখানে শান্তিতে থাকবে না, যোগ্য জবাব পাবে। এটা দিল্লিতে সিএ পাস হয়, বাংলাদেশে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া যায়। এখানে আগুন জ্বলে, বেলডাঙ্গাতে, এই নগরে ট্রেন বাস স্টেশন পুড়িয়ে দেওয়া হয়। আমার ওয়াকফ বোর্ডের বিল সংশোধন হয়েছে, কেন না এখানে কোটি কোটি সম্পত্তি আছে। যেমন আমরা দেবত্ব সম্পত্তি দিই মন্দির করার জন্য, মঠ করার জন্য, স্কুল করার জন্য, হিন্দু সমাজ দেয়। মুসলমান সমাজেরও বহু মানুষ ধর্মের নামে দান করেন, যাতে গরিব মানুষের সেবা হয়, তাকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। পশ্চিমবাংলায় 1,48,000 বেশি সম্পত্তি আছে। কোথায় আছে কেউ জানে না, কে ভোগ করছে? দিয়েছে এখানকার মহিলাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য চিকিৎসা সেবা, যাতে তারা পায়। কিন্তু তারা পাচ্ছে না। কে পাচ্ছে? টিএমসি যত মুসলমান নেতা, সেগুলো কবজা করেছে। কেউ ওখানে বিয়ে বাড়ির হল তৈরি করেছে, কে মল তৈরি করেছে, কে ইটভাটা তৈরি করেছে, আর দিয়ে পয়সা কামাচ্ছে, খাচ্ছে। এইগুলো ছিনিয়ে নিয়ে গরিবদের বিলি দেওয়ার জন্য এই বিল এসে। বিরোধিতা কেন করা হচ্ছে? মমতা ব্যানার্জির কেন কষ্ট হচ্ছে? এই যারা লুটপাট করে খেয়ে তার পার্টিকে জেতাচ্ছে, তাদের হাত থেকে সব জমি চলে যাবে।
সেই জমি বোর্ডের কাছে যাবে, সেটা গরিব মানুষের সেবা হবে। গরিব মুসলমানদের কোনো ক্ষতি নাই, ক্ষতি হবে কিছু মুষ্টিমেয় দালাল যারা সিপিএম কংগ্রেস টিএমসি করছে, সেই মুসলমান নেতারা এমএলএ এমপি হচ্ছে, টাকা কামাচ্ছে, এই গরিব মুসলমানদের অধিকার হরণ করা হচ্ছে। সেইটা ফিরিয়ে দিয়ে যোগ্য ব্যক্তির কাছে সম্পত্তি যাক, সেই জন্য বিল আনা হয়েছে, যাতে কোন রকম দুরম্বরী ধান্দা না হয়। এত সম্পত্তি 1,48,000 সম্পত্তি পশ্চিমবাংলায় আছে, তার দাম কত, বছরে ইনকাম কত, কোথায় যাচ্ছে টাকা, কেন আজ মুসলমানরা গরিব? ওই সম্পত্তি তো গরিব লোকের সেবা হয়ে যাবে। আপনি তীর্থ করুন, মাদ্রাসা করুন, দান ধ্যান করুন, উৎসব করুন, ওই টাকায় হয়ে যাবে। সে না করে মমতা ব্যানার্জি তার নেতাদের টাকা খেতে দিচ্ছে, আর আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওদেরকে স্টাইপেন্ড ইত্যাদি দিচ্ছে। কেন? এর প্রতিকারের জন্য কেন্দ্র সরকার এই ওয়াকফ সম্পত্তি আইন, সংশোধনী আইন তৈরি করেছে। রায়ে পড়ে কি করেছে? সুপ্রিম কোর্টে গেছে, এবার কি ইউএনও তো যাবে? ওরা তো বাঁচার চেষ্টা করছে, নিজের লোকেদের বাঁচাবার চেষ্টা করছে, যাতে চুরিটা ধরা না পড়ে। আমারও বক্তব্য তাই, প্রাপ্ত বসুর কোনো করার কিছু নেই। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন, মিথ্যা কথা না বলে, প্রতিশ্রুতি না দিয়ে এই 18,000 লোকের চাকরি ফেরত দিন, কোর্টে যান। কর্মক্ষেত্রে না গেলে পজিশন কমে যাবে, ক্লাসে যান, তাতে ক্লাসে গেলে কি আছে, ডকুমেন্ট কোথাও সই করতে পারে না, তাদের তো ব্রেক হয়ে গেছে সার্ভিস, আর সেটাকে কন্টিনিউ কোর্টই করতে পারে। এদের কিচ্ছু করার নেই, আর এনারা চান না সমাধান হোক। চলুন। শুক্রবার দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির মালদা জেলাতে ডিএম অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহর জুড়ে মিছিল করে এসে জেলা প্রশাসন ভবনে ঢোকার প্রথম গেট ভাঙা হয় বিজেপি কর্মীদের তরফ থেকে, এবং ব্যারিকেডের বাইরে রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। আর তার সঙ্গে 26,000 এই যে যোগ্য অযোগ্য শিক্ষকের যে ব্যাপার আছে, এবং শিক্ষকদের উপরে দিদিদেরকে এখানে পাঠানোর জন্য অনুরোধ করছি। ছবি ভালো আছে, এই যে ছেলেটা করলাম আমি। জনতা পার্টি আপনাদের সঙ্গে আগে ছিল, এখন আছে, আগামী দিনে থাকবে। যতক্ষণ না এই চোরের সরকার, এই ডাকাতের সরকার, দুষ্কৃতকারী সাম্প্রদায়িক সরকার যাচ্ছে, লড়াই চলবে। 250 জন প্রাণ দিয়েছে, আরো 250 জন প্রাণ দেবে। পশ্চিমবাংলার পরিবর্তন করে সোনার বাংলা তৈরি করব। বাংলাদেশ হতে দেবো না, দেবো না, দেবো না, না। ভগবানের হাতে হাতিয়ার আছে, হাতিয়ার নিয়ে শোভাযাত্রা করুন। হয়েছে বাংলায় গ্রামে গ্রামে, কোনো অশান্তি হয় না। যদি হাতিয়ার নিয়ে না বেরোন, অশান্তি হবে, অশান্তি করবে। যদি হাতিয়ার নিয়ে বেরোন, কারো বাপের হিম্মত নেই অশান্তি করে, তাহলে তো উপর নিচে ছোট হয়ে যাবে। শ্রীকৃষ্ণ ভক্ত নন, মা কালীর পুজো হবে, ঘেচাং করে বলি দেওয়া হবে, তাহলে ওই পুজোর পুজো নয়। অনেক নিরামিষ আসি এখন কুমড়ো বলি দেন, দরকার নেই, মা কুমড়ো চায় না, মা তো আস্ত পাঁঠা চায়। কাটো আর খাও, জয় মা কালী। তাই হিন্দু সমাজকে শক্তিশালী হতে হবে, সংগঠিত হতে হবে, শস্ত্রধারী হতে হবে। আমি আহ্বান করেছিলাম শান্তি রক্ষা করার দায়িত্ব বেরোবে, তীর ধনুক তলোয়ার নিশ্চয়ই হাতে থাকবে, নাহলে আপনি রামের ভক্ত নন। নিরামিষ রাম হয় না, ধর্মনিরপেক্ষ রাম হয় না। সম্মানী পরিত্রাণায় সাধুনাম।
বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধু সন্তদের রক্ষা করার জন্য, পাপী তাপীদের বধ করার জন্য সুদর্শন ধরে ভগবান বলেছেন দরকার হলে আসবো বারে বারে। তার বংশধর সেই শ্রীকৃষ্ণ, তিনি সম্প্রীতির বার্তা বলেননি, বলেছেন যে যুদ্ধ করো না, তোমার ক্ষতি হবে। কিন্তু উনি বলেছেন, যখন বলেছিল বিনা যুদ্ধ নাই দেবো সুচাগ্র মেদিনী, উনি বললেন অর্জুন আক্রমণ শুরু হয়ে গেছে। আর তিনি যুদ্ধ, মায়ের পেট থেকে জন্মেই যুদ্ধ করেছেন। 6 দিন বয়সে পুতনাকে বধ করেছিলেন। 6 দিন বয়সে একটা খুনিকে আমার পুজো করি, যে হাতে সুদর্শন নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। যে হনুমানজি হাতে গদা ছাড়া রাস্তায় বেরোয় না, যে রাম তীর ধনুষ ছাড়া বাড়ির থেকে বেরোতেন না, যে বলরাম লাঙ্গলটাকে অস্ত্র করেছেন, যে পরশুরাম তার সেই অস্ত্র নিয়ে বেরিয়েছেন, এরা আমাদের মহাপুরুষ। মা দুর্গা 10 হাতে 10 প্রহরণী ধারিণী, মা কালী হাতে হাতিয়ার আছে, আপনারা তার পুজো করেন। নিরীহ সন্তোষী বা ইতু বা ভাদু পুজো এ পরে চলে এসছে। আমাদের আসল দেবতা আমাদের মা কালী দুর্গা। সম্বর্ধনা দেবে। আমি রামনবমী হয়েছে কিনা বলো, তাহলে মালা পরবো না। বলে 10,000 লোকের মিছিল বার করেছে। যেখানে হিন্দুদের বাড়ি লুট করে আগুন দেওয়াটা ফ্যাশন ছিল, আজ সেখানে হাজার হাজার হিন্দু রাস্তায় জয় শ্রীরাম বলে বেরোচ্ছে, হাতে লাঠি নিয়ে, তলোয়ার নিয়ে। এটাই এবার বাংলার হিন্দু সমাজের সুরক্ষা। তাই প্রত্যেকটি হিন্দু যুবককে আমি বলছি, যে সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চান, যদি মা মনের সম্মান, ধন সম্পত্তি সুরক্ষিত করতে চান, যদি বাংলা ছেড়ে আমার উদ্বাস্তু হতে না চান, তুলে নিন হাতিয়ার, নিজের উৎসব পরব হিম্মতের সঙ্গে মানান। আমাদের এই পুলিশ শিক্ষিত টিচারদেরকে পেটাচ্ছে, বিজেপির মতো বিরোধী দলের কর্মীদের পেটাচ্ছে, কেস দিচ্ছে, এবং মৌলবাদী মুসলমানদেরকে লেলি দেওয়া হচ্ছে হিন্দুদের উপরে। যাও লুটপাট করো, মারপিট করো, এই সাম্প্রদায়িক হিংসা, এটাই পশ্চিমবাংলার বড় সবচেয়ে বড় বিপদ। আর এর কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই তিনি যতদিন ক্ষমতায় থাকবেন, না তো হিংসা বন্ধ হবে, না তো দুর্নীতি বন্ধ হবে, না এই অপশাসন বন্ধ হবে। এখানকার পুলিশের বীরত্ব যত, নিরীহ শান্ত ভদ্রলোকের উপর লাঠি পেটা করবে। এই উগ্রপন্থী মৌলবাদী মুসলমানরা জায়গায় জায়গায় আগুন জ্বালাচ্ছে, বাড়িঘর জ্বালাচ্ছে, তার উপরে লাঠি চালাবার হিম্মত নাই। কালকে যেমন কলকাতায় হয়েছে, বাস থামিয়ে গেরো পতাকা নামিয়ে দিয়েছে সিদ্দিকুল্লাহ ছেলেরা। তার আগের দিন নদিয়াতে পুলিশের গলা টিপে ধরেছেন একজন মৌলবাদী লুঙ্গিবাজ, সে ছবি এসেছে। তো যদি পুলিশকে পেটানো হয়, পুলিশের থানা জ্বালানো হয়, পুলিশ যদি আলমারির পেছনে টেবিলের তলায় ঢুকায়, তাহলে আমাদের সুরক্ষা কে দেবে? আমাদের মা বোনেদের সুরক্ষা কে দেবে? এই সমাজের সুরক্ষা কে দেবে? আমাদের সুরক্ষা আমাদের বাড়ির এই যুবক ছেলেরা দেবে। কি দেবে? তো হিন্দু সমাজ তার নিজের সুরক্ষার দায়িত্ব তুলে নেবে, যেটা মোথাবাড়িতে করেছে, কালিয়াচকে করেছে। আমি পরশুদিন কাঁদির থেকে আসছিলাম, পাঠিয়ে দিয়েছেন আপনাদের সঙ্গে, ভয় পাবেন না। তাই বন্ধুগণ, আজ আমরা রাস্তায় নেমেছি, এখানকার এই দুর্নীতি, যার কারণ হচ্ছে এই 26,000 শিক্ষকের চাকরি যাওয়া। এখন হাজার হাজার শিক্ষক 4 বছর 5 বছর কলকাতার রাজপথের ধারে বসে বসে ধর্ণা দিচ্ছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। যে টিচাররা আজকে স্কুলে বসে টিচার স্টুডেন্টদের পড়াবার কথা ছিল, তারা রোদ্রে বসে ধর্ণা দিচ্ছেন। এই জন্য আমরা আরজি করের যে ঘটনা, সেটা হচ্ছে দুর্নীতি, এবং দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য এই খুন আর ধর্ষণ। পাতা খাইয়ে তারপরে ঘেচাং করা হয়। মালদার হিন্দুদের ফুল বেল পাতা খাওয়াচ্ছে, জল মিষ্টি খাওয়ানো হচ্ছে, ঘেচাং হওয়ার দিন আসছে, খবরদার ভুলে পা দেবেন না। আমি দিলীপ ঘোষ এই কথাটা বলতে এসেছি। আমার পুরোপুরি উদ্বাস্তু হয়নি, আমি মেদিনীপুরের লোক, জমি ছাড়িনি ছাপড়া। যারা একবার উপরে বাংলা থেকে এসছেন তারাও যাবেন, যারা যাননি তারাও যাবেন। যদি এই মক্ষী রানী আরো 10 বছর এখানে থাকেন, এই ডাকাত রানী 10 বছর ক্ষমতায় থাকেন, পোটলা পুটলি বেঁধে নিন, না রামনবমী, না জন্মাষ্টমী, না দুর্গাপূজা, কিছুই হবে না। দেখুন, ওপার বাংলায় দুর্গাপূজায় মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায় দুর্গাপূজায় মূর্তি ভাঙা হচ্ছে, হয়েছে কিনা? ওপার বাংলায় কালী পূজায় মূর্তি ভাঙা হচ্ছে। আমার বাড়ি লুট করে আমাকে মিষ্টি খাওয়াচ্ছ, ওই চালাকির দিন চলে গেছে। কমপক্ষে মালদার হিন্দুরা যেন মনে রাখেন।
খুব কষ্টে আছেন আমরা জানি, বেশ কয়েকটা রাত্রি কষ্টে কেটেছে আপনাদের। না না, ভীষণ ভীষণ কষ্টে ছিলেন মহারাজ। ঠিক আছে, ঠিক আছে, কোথায় গেল আমাদের লোক? কোথায়? হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী কথা বললেন অভিযোগকারীদের সঙ্গে এবং বিভিন্ন রকম মত বিনিময় করলেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের বিষয়ে তিনি চিন্তাভাবনা করেন এবং বেশ কিছু মানুষজনকে তিনি ক্ষতিপূরণের ব্যবস্থাও করে দেন। মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন, দেখুন মুখ্যমন্ত্রী আপনার বাংলায় হিন্দুরা কেমন, দেখুন নিচে আস্তে 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 ঘুরে 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 আস্তে 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 ছবি গাড়ি চলে যাবে। তাদেরকে গ্রেফতার করা হয়, যাকে দেখা গেছিল গ্রেফতার হয়নি। আমাদের এখানকার 6 জন এফআইআর করে পুলিশ ইনঅ্যাকশনের জন্য উচ্চ আদালতে গেছে। আমরা আইনি লড়াই করব, আর যাদের যা ক্ষতি হয়েছে আমরা অ্যাসেস করেছি, এখানে প্রায় 20 লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে। আমরা প্রায় 8-10 লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে 50% করে, বাকিটাও আমরা দেব। ওদেরকে নাকি চিহ্নিত করা গেছে। সামিনা ইয়াসমিনের কি ওনার কথা বলবেন না, ওনার কথা বলবেন না। এখানে উনি 48,000 ভোটে হেরেছেন লোকসভা ভোটে। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে 66% মুসলিম ভোট আছে, কনসলিডেট করা। মানে এটা ওনার কথা বলবেন না। এটা পরিকল্পনা করে, পরিকল্পনা তো আছেই। এখানে তো ঈসা খান চৌধুরী 48,000 লিড পেয়েছে। যন্ত্রণাটা বুঝি আমরা। বিধায়িকা নিখোঁজ সন্ধান চায় সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ। শুক্রবার 7 সকালে মালদা শহরের বিভিন্ন এলাকায় ইংরেজবাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে সন্ধান চায় পোস্টার দিলেন কেউ বা কারা। যদিও পোস্টারের নিচে লেখা রয়েছে সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ, তবে সত্যি সত্যি বিজেপির সদস্যরা এই পোস্টার দিয়েছে কিনা তা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। তবে ধোঁয়াশা থাকলেও এই ঘটনায় সাধারণ শহরবাসীর একাংশের বক্তব্য 2021 সালের বিধানসভা ভোটের পরে শ্রীরূপা মিত্র চৌধুরীকে বিধায়িকা নির্বাচিত হওয়ার পর তার দেখা পাওয়া যায়নি, তাই হয়তো তার দলেরই কর্মীরা এই পোস্টার মেরেছেন, বিধায়িকার সন্ধান চাইছেন। এদিকে এই ঘটনার সাধারণ মানুষের সুরে সুর মিলিয়ে একই অভিযোগ করেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তিনি কটাক্ষ সুরে ইংরেজবাজারের বিজেপির বিধায়িকা সত্যই নিখোঁজ ছিলেন। লোকসভা ভোটের কয়েকদিন বাদ দিয়ে গত 4 বছরে তার দেখা মেলেনি। সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির দলের নেতাকর্মীরাও তাকে কাছে পাননি। সেই কারণেই বিজেপির দলের কর্মীরা এই পোস্টার মেরেছেন, যা বিজেপির অন্তকলহ বলেই মনে করছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ইংরেজবাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিধায়ক নিখোঁজ। কোন বিধায়ক? ভারতীয় জনতা পার্টি। কি লেখা আছে? এই বিধায়ক নিখোঁজ, সন্ধান পাওয়া যাচ্ছে না। কারা মেরেছে পোস্টারটা? কি করে বলবো, ভোটের পর তো আপনাকে আর দেখতে পাওয়া যায়নি। বিধায়কই বলতে হবে উনি কোথায় আছে। আপনারা জনসাধারণ হিসাবে কি বলতে চাইছেন? বলেননি, আমরা দেখতে পাইনি, ওই জন্য আমরা সাধারণ জনসাধারণ। কোনো সময় পাওয়া যায় না ওনাকে? না, আমরা তো দেখতে পাই না রাস্তাঘাটে কোনো জায়গায়। এখনো দেখতে পাচ্ছেন? এখন তো নেই, আমি তো বাজার করে ফিরছি।
আপনার নাম? তন্ময় নাথ। কি দেখছেন? জনতা পার্টির কেউ হয়তো মেরেছেন, যে যখন নিখোঁজ ওনাদের পার্টির কেউ, ওনার দলের লোকটাই মারছে, এটা কেমন ভাবে দেখছেন? হয়তো উনি হয়তো নিখোঁজ খুঁজে পাচ্ছেন না, ওই জন্য ওনাদের পার্টির লোকরা মারছে খোঁজার জন্য। কোথায় গেছেন ওনার বিধায়িকা? এখানে যে আমাদের ইংলিশ বাজারের যিনি বিধায়িকা, উনি নিখোঁজ, দীর্ঘদিন ধরে উনি নিখোঁজ। এবং এই নিখোঁজ সন্ধান চাই এই পোস্টারটা দেখছি সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ এটা এখানে সেটেছে। এটা খুব সত্যি কথাই যে আমরা ওনাকে দীর্ঘদিন ধরে আমাদের বিধানসভা কেন্দ্রে দেখতে পাইনি, এখনো দেখতে পাচ্ছি? এখনো দেখতে পাচ্ছি না আমরা ওনাকে। ভোট এলে উনি দৌড়ঝাঁপ শুরু করেন। কেমন ভাবে দেখছেন বিষয়টা? নিজের দলের পার্টিরাই মেরেছে। হ্যাঁ, এটা যেটা সত্যি সেটাই করেছে, ভারতীয় জনতা পার্টি যেটা সত্যি সেটাই করে। কোন এলাকায় এটা? এটা মহেশমাটি। আপনার নাম? নিলয় ব্যানার্জি। পার্টির পোস্টার? বিজেপি পার্টির। হ্যাঁ, কি মারা আছে? আমাদের এমএলএর সব মারা আছে। কোন এমএলএ? আমাদের কাছে এই নাম হলো এই যে আমাদের আমার দীপক সরকার। না, এমএলএর নাম? শিরোপা মিত্র। হ্যাঁ, কি মারা আছে এখানে? এই পোস্টার মারা আছে। কি মারা আছে পোস্টারে? সারা 2 বছর ধরে দেখা যায়নি, আজকে হঠাৎ দেখা গেছে পোস্টার। বিজেপি মারতে পারে তো এখানটায়, বিজেপি মেরেছে এখানটায়। আপনারা পেয়েছেন সারা বছর থেকে? হ্যাঁ, এমএলএ কে পেয়েছেন? না পাইনি, দেখিনি। আপনার নাম? দীপক সরকার। আমাদের ইংলিশ বাজারের বিধায়িকা শিরোপা মিত্র চৌধুরী, উনি সত্যি সত্যি কিন্তু নিখোঁজ ছিলেন। 21 সালের নির্বাচনের পর থেকে 4 বছর অতিক্রান্ত লোকসভা ভোটে যখন উনি দাঁড়িয়েছিলেন, কয়েকটা দিন এসেছিলেন, বাদবাকি এন্টায়ার টাইম স্প্যানটা উনি নিখোঁজ। সাধারণ মানুষ যেমন পায়নি, সেরকম বিজেপি দলের যে কর্মীরা, যে নেতৃত্বরা ওনাকে নির্বাচিত করার জন্য প্রাণপাত পরিশ্রম করেছিলেন, তারাও পাননি। তো তাদের দলের তরফ থেকে তারা পোস্টার বিভিন্ন জায়গায় দিয়েছে, এটা আমরা সকালবেলাতেই শুনেছি। এটা ওদের ইনার ফ্যাকশন। আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে এটা নিয়ে বলবো না যে ওদের দলের ফ্যাকশন। দেখুন, ওদের দল এত অন্তর্কলহ আছে বিজেপি দলের, ইউ ক্যান্ট ইমাজিন। 4টে লোক, তার মধ্যে 4টে গ্রুপ। তো স্বাভাবিকভাবে ওদের অন্তর্কলহের জন্য এটা দিয়েছে। কিন্তু দিতে গিয়ে একটা জিনিস যেটা হয়েছে, মানুষের কথাটা দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে। মানুষও বলছে বিধায়িকা নিখোঁজ, আর ভারতীয় জনতা পার্টিও বলছে বিজেপি নিখোঁজ। তাই মানুষের কথা বিজেপি পার্টি তো বলে না, সারা জীবন মানুষের বিরোধিতা করে। কিন্তু এই পোস্টারটা কিন্তু মানুষের কথাটাই প্রতিফলন দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে বলেই আমাদের মনে হয়। নমস্কার। গত 7ই এপ্রিল নিমতিতায় সম্পূর্ণ রেল বহির্ভূত কারণে অবরোধ হয়েছিল। অবরোধ দীর্ঘক্ষণ চলেছিল ওই দিন। আজ আবার অবরোধ হয়েছে। আজ হয়েছে দুলিয়ান গঙ্গার কাছে। দুপুর 2:46 থেকে অবরোধ চলছে। অবরোধকারীরা 15644 ডাউন কামাখ্যা পুরী এক্সপ্রেসকে দুলিয়ান গঙ্গার কাছে আটকে রেখেছে। খবরে প্রকাশ প্রায় 5000 লোক জমায়েত হয়েছেন রেলওয়ে ট্র্যাকের ওপরে। আরপিএফ, পুলিশ এবং জিআরপি ঘটনাস্থলে আছে, কথাবার্তা চলছে। কিন্তু এ জাতীয় অবরোধ কাম্য নয়। এতে ট্রেন চলাচলের সময়ানুবর্তিতার ব্যাঘাত তো ঘটেই, সেই সঙ্গে অসংখ্য যাত্রী অসুবিধায় পড়েন যারা ট্রেনে চড়ে যাতায়াত করছেন। আশা করি রেল লাইনের এই অবরোধ বন্ধ করা হবে। নমস্কার। বিজেপি ও সিপিএমের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাওয়ার প্রতিবাদে এবার ধিক্কার মিছিলে পথে নামলেন গাজল ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও গাজল ব্লক তৃণমূলের যুব নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। দুই সংগঠনের যৌথ উদ্যোগে কদুবাড়ি এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে পুরো গাজল পরিক্রমা করার পর এলাকায় শেষ হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়, গাজল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুজয় ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক কনভেনার মলয় সরকার, ব্লক তৃণমূল ছাত্র কংগ্রেসের কলেজ ও ইউনিট সভাপতি শুভঙ্কর সাহা সহ অন্যান্য নেতা কর্মীরা এই মিছিলে উপস্থিত ছিলেন।
চাকরি খাওয়া হলো কার স্বার্থে বিজেপি সিপিএম জবাব দাও। 26,000 চাকরি খাওয়া হলো কার স্বার্থে বিজেপি সিপিএম জবাব দাও। 26,000 চাকরি বাতিল করা হলো কার স্বার্থে বিজেপি সিপিএম জবাব দাও। তৃণমূল ছাত্র পরিষদ এবং গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আজকে আমাদের যে 26,000 শিক্ষক চাকরি হারা হয়েছে, যে বিজেপি সিপিএমের চক্রান্তের দ্বারা, সেই বিজেপি সিপিএমকে ধিক্কার জানিয়ে আমাদের আজকের এই মিছিল। কোথা থেকে শুরু হচ্ছে, কত দূর যাবে? আমাদের আজকে কদুবাড়ি মোড় হয়ে বিদ্রোহী মোড়ে গাজল ব্লক গেট হয়ে আবার বিদ্রোহী মোড়ে আমাদের আজকের এই মিছিল শেষ হয়ে যাবে। আপনার নাম এবং শুভঙ্কর সাহা, সভাপতি, গাজল মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট।